তাহলে যার জন্য ঘর করলেন, যার জন্য ইনকাম করলেন, যাকে গর্ভে ধরলেন, 9 মাস 9 দিন তার প্রস্রাব পায়খানা পরিষ্কার করলেন, স্বামী যদি চলে যায় একটা মা সন্তানকে আঁকড়ে ধরে যে ছেলেটার মুখ দিকে তাকিয়ে আমি আর বিবাহ করব না, ছেলেটার কথা ভেবে আমি মরব না, ছেলেটাকে আমি বড় করব, ছেলেটাকে আমি মানুষ করব। এটা প্রতিটা নারীর চিন্তা থাকে, একটা পুরুষের চিন্তা থাকে, যেখান থেকে হোক, ভ্যান দিলে হোক, টোটো দিলে হোক, অফিসার হোক, যেমন করে হোক, যেখান থেকে হোক রোজগার করে আনবো সন্তানকে বড় করার জন্য, সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য। কিন্তু মনে রাখবেন, অল্প সময় তো, ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ভগবান একটা অঙ্ক কষে রেখে দিয়েছেন, একটা পা চলছে সেটা ভগবানের ইশারায়। আমরা যতই ভাবি আমরা এইভাবে দিন যাপন করব, ভগবান যেটা লিখে রেখেছে আপনাকে সেটা করতে বাধ্য। ভগবানের একটা ইশারা ছাড়া একটা পা আমরা চলতে পারি না। এই যে একটা যেমন রঙ্গমঞ্চ ভূমি দেখছেন, এই যে একটা আসর, ঠিক 1টা পর্যন্ত আমার সময়, রাত্রি 1টা হয়ে যাবে, পরবর্তী সম্প্রদায় চলে আসবে, আমি নেমে যাব। এই 1টা পর্যন্ত আপনাদের কত মানুষের সঙ্গে আমার পরিচয় হবে, কত হাসবো, কত কাঁদবো, কত গাইবো, কত বলবো, কত নাচবো। 1টা বেজে গেলে আমার সময় শেষ, নেমে যাব। ঠিক তেমন সংসারের ঠিক এরকম একটা স্টেজ মা, সেই স্টেজে আমরা কিছুদিনের জন্য আসি। সেই কিছুদিনের মধ্যে এসে বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় পরিস্বজন, প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, সন্তান, কত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। কত লোভ, কত লালসা, কত কামনা, কত বাসনা, কত ক্রোধ, কত রাগ, কত হিংসা। কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আপনি হিংসা করে, লোভ করে আপনার ছেলের জন্য অধিক টাকা পয়সা রেখে গেলেন, মানে আপনার ছেলে খুব ভালোভাবে দিন যাপন করবে, ভুল কথা। আপনার ভাগ্যে আপনি খাবেন, আপনার সন্তানের ভাগ্যে সে খাবে। আপনার যদি কিচ্ছু না থাকে, আপনার সন্তান যদি আগের জন্মে দিয়ে আসে, সেজন্য রাজার হালে বড় হবে। আর আপনার সন্তানের ভাগ্যে যদি